তুমি সব সময় ছোটবেলা থেকে দেখছি তুমি আমারে ঠকাই গেছো। আমি এটার মানি না। ঠকাই নাই, তোরে আমি কোনো ঠকাই নাই। না না না, আজকাল জায়গা জমি একটা ভাগ করতে হবে আমাকে। ভাগ করে দাও তুমি। তুমি ভাগ করো ভাই। তুমি ছোটবেলা থেকে দেখছি তুমি সব কিছুতে আমারে ঠকাইছো, সব কিছুতে ঠকাইছো। এটা আমি আর মানবো না ভাই। আমি ঢাকায় ছিলাম বহুত দিন, আব্বাই মরছে 15 বছর। তুমি আমার এত টাকা বাকির লেগা তুমি আজকে আমার জমি জমা ভাগ করে দাও। লও চেয়ারম্যানের কাছে আজকে জমি জমা ভাগ করে নেব। তো ওর পড়াশোনার সব দিলাম আমি, ওরা মানুষ করলাম আমি। আমি বলো ওরে জমি ঠকাইছি। আজকে চেয়ারম্যান কাকু ডাক, চেয়ারম্যান কাকু আইবো, সমাধান দিব এটা। জায়গা জমি কে আইবো? ও চেয়ারম্যান কাকু, চেয়ারম্যান কাকু, চেয়ারম্যান কাকু, এই চেয়ারম্যান কাকু, এই চেয়ারম্যান কাকু। হ্যাঁ আমার মনে গেল কই? যাও না। বল কাকা, নামে ছালা মারছুদা। কাকা সমস্যার পরে শুনেন কাকা, একটু বল শুনেন। বহুত সমস্যা আছে কাকা, শুনেন। তুমি কথা কথা না। আব্বাই মরছে 15 বছর হয়ে গেছে। বড় ভাই জমি জমা সব খায়, আজ পর্যন্ত হিসাবও দেয় না, কয় টাকা খায় না, কি করে, কোন জায়গায় কি জমি আছে ঠিক মতো হিসাব দেয় না। চেয়ারম্যান কাকু, আব্বাই মরছে আজকে 15 বছর হয়েছে। ওরে মানুষ করলাম আমি, ওরে পড়াইলাম আমি, লেখাইলাম আমি, জামা কাপড় ভরণ পোষণ আর বিয়া সাথে যা আছে সব দিলাম আমি। আজকে ওরা নাকি আমি জমি থেকে ঠকাইছি। চেয়ারম্যান কাকু জানো আজকে আমাদের জমির একটা সমাধান আপনি করতেই বলেন। আপনি এই জায়গায় জমি সমাধান কইরা দেখা যাবে। ওরা আজকে বহুদিন ধরে এই ঝগড়া করতেছ। এই জমি জমানে তোরা ঝগড়া করো, গ্রামের মানুষ সমাজ ছড়িয়ে এত কোনো মানতেছে না কাছে আমারে, এত বেয়াদবি। আমার সামনে তুমি কে লাগে চিল্লাবি? তুই কি চিল্লাবি কে লাগে? আমি কিছু নাই না। হ্যাঁ কাছে কাছে আচ্ছা আমি সমাধান করে দিচ্ছি। তোর থাম। বাপের নাম তুমি, তুই বাবা ছিল ভালো মানুষ। কে ভাবে না করে মারি, তোর মানুষ করলে মারি তোর। কাকা আপনি কোন আব্বাই ভালো মানুষ ছিল না? হ্যাঁ, তোর আব্বাই তো ভালো মানুষ ছিল। তাহলে আমি এটা মাইনে দেবো নাকি? খালি ভাই যাবে করবো? বড় ভাই সাথে কি হয়েছে? বড় ভাই মানি নাকি আমি? হ্যাঁ চাচাকে বেয়াদব দেখছেন, চাচা বেয়াদব দেখছেন না? আরে চাচা আপনি বল তো, বল এখানে। আয় দাঁড়া বাদ দে। চাচা ঠিক আছে তো থাক। আচ্ছা বল কাকা। একটু বল চাচা বল। তোর বাবা কিন্তু অনেক ভালো ছিল। আচ্ছা বল চাচা আপনি বল। চাচা কাকা যেমন ধরেন আমাদের জমিটা ধরেন হলো আপনার এই মুখ। চাচা আমাকে যতটুকু জমি দক্ষিণ পাড়া যে জমিটা আছে, আমাদের যে মুখটা আছে না, এই যে মুখটা, এই যে এইটা আমাদের মুখটা। এটা মনে করেন, মানে ওই যে অঙ্কের মধ্যে যেমন ধরেন না যে দেখি বা মনে করি, এরকম মনে করি আর কি। আমার মুখ দেখি তো জমি। জমি 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 ঠিক আছে। আর এই যে দেখেন এই বড় ভাই সবসময় কই পাশে জমি খাবো না, আমি এই পাশে জমি খাবো, আমি খাবো এটা, এই পাশেরটা আমি খাবো। হ্যাঁ সাইজ দামি নাকি? আমার এই পাশেরটা রাখবোই। বড় ভাই সে দেখে কি মেনে নিমু? ওরা আমার গা দুটো লাল করে দিয়েছে। কাকা মনে করেন এটা মনে করাইতেছে আর কি। জমি চাচা চাচা এনে কিন্তু ঘটনা আরো আছে। কি করো না? এই যে জমিটা আমাকে, এই যে জমিটার যে মাঝখানে একটা বরাবর সোজা মোটাটা তাল গাছ আছে। ঠিক এইটা না না কাকা, আমি বলেন এই তাল গাছটার বেশিরভাগ অংশ আমার মধ্যে বসে, এটা আমার চাই। এইটা আমার লাগবে। আরে না, আমার লাগবে। আমার লাগবে চাচা। তাল গাছ আমার লাগবে। আমার হাত থেকে খুলে দিবি, ফাঁকা করে দিবি। কাকা এই তাল গাছই খালি কথা না, বল ঠিক এই তাল গাছের পাশ দিয়া একটা রাস্তা আছে। এই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন হাঁটি। আমি কইছি এই রাস্তা যেটা আমরা দুদিন হাঁটি, এই রাস্তা আমাদের রাজমালি থাকবে। এইটা আমাদের সবার রাজমালি থাকবো। ইসমাইলি থাকবো তুমি কইতাছো, কিন্তু ঘটনাটা ঘটাইলা কি? ঠিক এই রাস্তার পাশে এই যে একটা নালা আছে, এই যে এইখানে আমরা পরিবার সহ যখন ঢাকা থেকে আসি পটি করি ছাড়ি। এই যে এইখানে, হ্যাঁ এটা করছো। এইটার মধ্যে আমার বউ মায়া বউ যা আছে আমি সহ প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার করে কি পায়খানা করি। দেখেন আমি ঢাকা থেকে আইসা করি, তাহলে আমারও বুঝাই দিব না
এটা আমার লাগবে, এই গর্তটা আমার লাগবে, এখানে আমি করবো। এই গর্ত তোমারও লাগবো। আমার মুখে ভেঙে দিলে আরে কাকা, কাকাই বুঝে নাই। মনে করি কইছি কাকাই বুঝে নাই। আমার মনে বুঝতে চায় না, আমার মনে বুঝতে কাকা আর একটা কথা আছে শুনেন। আমি তো চেয়ারম্যান, আমার কোনো মান সম্মান নাই। আরে কাকা আপনার তো মান সম্মান আছে, আর একটা কথা আছে কাকা শুনেন। এই যে মনে করেন এই যে একটা জমির আয়, হ্যাঁ, এই পাশের জমিটা একটু খারাপ, এই পাশেরটা ভালো, আমার এটা লাগবে, আমার এটা লাগবে। আরে আমার এটা লাগবে। আমার এটা লাগবে। এটা লাগবে। চাচা আমার এটা লাগবে না। ভাই জমি নাকি হ্যাঁ? জমির ভাগ আমি ছাড়বো না। আমার তুমি লাগবে এটা। আমার ল্যাট্রিন লাগবে, আমার বাথরুম লাগবে। শুনেন চাচা, আমার বাথরুম লাগবে, কি করেন তোরা? বাথরুম লাগবে না আমার? আমি এখানে করবো, তুই করবি কি? আমার বাথরুম লাগবে, কি থাকুক টাকা। আমি এখানে করবো আজকে থেকে। আরে হেডা গো সামনে কাকুর কোন আরে হেডা না কাকু এই বাথরুম নিয়ে আমার কাকু প্রতিমায় কোনো বাথরুমের কে? আমি তো বিচার করতে পারবো না। চেয়ারম্যান তো সেটা আমনে যদি বাক করে দিব কিনা আজকে আপনার চেয়ারম্যানে জমি ভাগ করে দিতে হবে। আমাদের বাক করে দিব বাবা তোমাকে পায় ধরে আমি তো জমি ভাগ করতে পারবো না। কেন বাবা আমি হে সব পিসে চেয়ারম্যান আছি, আমি তোকে এই জমি ভাগ করার মানুষ যোগ্য তো চেয়ারম্যান না রে বাবা। তোরা আমার মুখটারে কি কত দায়িত্ব আমায় কে বলে লাগতো। তাহলে কি মাপ চাইছেন? বাবা আসতেছে, আপনি চেয়ারম্যান না, আমি চেয়ারম্যান না। তাহলে আমি খাবেছেন দিল্লি যান। চাচা ওরে ঠিক আছে চাচা ঠিক আছে যান আসল ঘটনা কি জানেন, আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধী নেই, এইটা হইল রাইতের ভোটের চেয়ারম্যান, তাই দিলাম একটু দুই ভাই মিলে সাইজ করিয়া। আমাকে জমি জমা আবার কি, বড় ভাই তো আছে, আমারে বড় ভাই যথেষ্ট আদর করে, কোনো সমস্যা নাই, আর আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ নাই। আমাদের এলাকায় যারা রাইতের বোর্ডের চেয়ারম্যান সাইজ করে দিবেন সাইজ করে দিবেন, প্রস্তুত আছেন তো সবাই? ঠিক আছে, ভালো থাকেন।